আজকে আরেকটি ঘটনা ঘটেছে, এটি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থীর আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল এবং তিনি ঋণখেলাপি হিসেবে প্রমাণিত হলেন। যখন এই বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয় তখন এটি আলোচনা এসেছে, বিএনপির একটি বড় অংশের প্রার্থীরা ঋণখেলাপি ছিলেন, তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছেন, এরকম অভিযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিএনপি কোনো আইনের ফাঁকফোকর দিয়ে এই ঋণখেলাপির তকমা থেকে বের করতে পারেনি। এটি কি এক ধরনের পরাজয় হলো বিএনপির? না, এটা বিএনপির জন্য পরাজয় না। আমি আমার সংসদ অধিবেশনে আমি আমার এক বক্তব্যে বলেছি যে ঋণখেলাপি বিএনপির যাদেরকে ঋণখেলাপি বলা হয়, দীর্ঘ 17 বছরে এই ঋণখেলাপি যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট, রাজনীতির সাথে জড়িত, বিএনপি করেছে, তারা কিন্তু একসময় অনেক ভালো বিজনেসম্যান ছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে হোক, তাদেরকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে হোক, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে হোক, এমনও আমি দেখেছি যে 5ই আগস্টের আগের যে জুলাই আন্দোলন হলো তখন অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে সেগুলো সিলগালা করে সেই এমপ্লয়ীদেরকে, প্রত্যেকটা এমপ্লয়ীকে জেলখানায় আটক করা হয়, কিন্তু তারা কোনো দলের সাথেই সম্পৃক্ত নয়। এবং সেটা শুধু তাই না, সেটা 2014 সালেও দেখেছি, সেম হয়েছে। তাহলে এই যে ব্যবসায়ীদেরকে টার্গেট করে, যেই ব্যবসায়ীগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং বিএনপিতে কিন্তু প্রচুর বড় বড় ব্যবসায়ী আছে যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা বড় বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। হ্যাঁ, এই ব্যবসায়ীগুলোর কিন্তু বর্তমানে অনেক ব্যবসায়ী আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এবং এই বন্ধের পিছনের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে প্রত্যেকটা ব্যবসায়ী 3-4 বছর করে জেলে ছিল বা জেল থেকে বের হয়েছে, আবার ঢুকেছে, রিঅ্যারেস্ট হয়েছে, সৌন অ্যারেস্ট হয়েছে। এবং এই ব্যবসায়ীগুলোকে কিন্তু প্রথমে পলিটিক্যাল মামলায় ঢুকানো হয়, পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের দুর্নীতির মামলা, তারপরে হচ্ছে অর্থ আত্মসাতের মামলা দিয়ে তাদেরকে হচ্ছে বছরের পর বছর জেল খাটানোর পায়তারা করে। তাহলে একটা ব্যবসায়ী যদি দীর্ঘদিন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে তার প্রতিষ্ঠানটা কিভাবে চলবে? আর যেখানে একজন ব্যক্তি যখন জেলখানায় থাকে, সেই ব্যক্তি কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো কিছু সাইন সিগনেচার করতে পারে না। সেটা যেই জেলখানায় বন্দি থাকবে সেইখানকার ডিসি অফিসের পারমিশন নিয়ে তারপর তার সাইন সিগনেচার করা যাবে, তাও জেল কর্তৃপক্ষের পারমিশন নিয়ে। তাহলে দীর্ঘ 17 বছরে যারা নাকি এরকম জেলখানায় বন্দি ছিলেন, বড় বড় রাজনীতিবিদ প্লাস ব্যবসায়ী, তারা কিন্তু প্রপারলি ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারেননি। তাহলে একটা ব্যবসায় যদি দীর্ঘদিন না থাকে, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে? আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন, সেখানে অত ছোট ব্যবসা না যে তিনি একমাত্র সেখানকার পরিচালনাকারী, তার পরিবারের কিংবা পার্টনার আর অনেকেই থাকে, সাইনিং অথরিটি আরো অনেকের কাছে থাকে। কিন্তু তখনকার পরিস্থিতি আলাদা ছিল। আপনি জেলখানায় গেলেও আপনি জেলবন্দি যে কারাগারে যে আসামি আছে তার সাথে দেখা করার সুযোগটা কম ছিল। আমার বাবা দীর্ঘদিন জেলে ছিল এবং আমি নিজে জেল গেটে আফটার ইলেকশন, আমি তো 2018 সালে শেরপুর সদর থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছি। 18-র পরে 2019 সালে যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যাই, জেল কর্তৃপক্ষ ডিরেক্ট আমাকে বলেছিল, বিএনপির যে কয়জন নারী নেত্রী আছে তার মধ্যে আপনি উল্লেখযোগ্য একজন, সুতরাং আপনি আমাদেরকে কলও দিবেন না, আপনি বেশি জেলখানে আসবেনও না, আমাদের চাকরির সমস্যা হবে। তাহলে আমি যদি আমার বাবার সাথে দেখা করতে না পারি, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য আমার যে অ্যাডভাইসটা দরকার সেটা বাদই দিলাম, তাকে যে ওষুধপত্র আমি সাপ্লাই দিব সেটা দিতেও তো আমার অনেক কঠিন অবস্থা হয়ে যেত। হ্যাঁ, তাহলে এই ধরনের পরিস্থিতি বর্তমান, এই যে ভাইয়া যেটি বললেন, যে আপনিও যেটি বললেন, যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অনেক ভিন্ন। যারা জেলখানে আছেন তারা অনেক ভালো আছেন, যারা জেলখানার বাইরে কোর্টে হাজিরা দিতে আসছেন তারাও অনেক শৌখিনতার সাথে আসছেন, কিন্তু সেই সময়ের পরিস্থিতিটা সেরকম ছিল না। যার কারণে দীর্ঘদিন একটা ব্যবসায়ী আটক থাকতে 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 তার কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেল। ঋণগ্রস্ত হতে হতে অনেকেই ঋণ খেলাপি হয়ে গেল। কিন্তু আমরা নির্বাচন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বিএনপির এমপি ফিল্টার করে আসছে, এখানে কোনো ঋণ খেলাপি, তার মানে আগামী 5 বছর পরে আর কোনো ঋণ খেলাপি থাকবে না। না না না, আমি বলছি যে ইলেকশন কমিশনে, আমি একটু শেষ করি, ইলেকশন কমিশন কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আমার কোনো ঋণ আছে কিনা, আমি খেলাপি ঋণ করেছি কিনা, করলে কিন্তু আমি মনোনয়ন বাতিল হয়ে যাবে। যেখানে সেখানেও বিএনপির 15 জন বাতিল হয়েছিল, পরে আবার আদালতের মাধ্যমে তারা ফিরে পেয়েছে। হ্যাঁ, ওটা স্টে অর্ডার আছে এবং পরবর্তীতে ঋণ পরিশোধের ব্যাপার আছে, রিশিডিউলের ব্যাপার আছে।